ভাই আসসালামু আলাইকুম। ভাই হেডের থেকে শুরু করতেছি। এই যে হেডের ভাল্ব লাগবো, ভাল্ব গেছে গা। এরপর হইতেছে আপনার হইলো গাইড, বাল্বের গাইড লাগবো। এরপর লাগবো হইতেছে হলো সিট। এরপর লাগবো হইতেছে প্লাগ। আমি এস্টিমেট করে দিতেছি, আপনার দেখাইতেছি আর কি। তারপর লাগবো হইতেছে মেন বিগিন বিয়ারিং। মেন বিগিন বিয়ারিং হইতেছে আপনার হইলো 100 সাইজ, 100। এই লাইটটা নিচে নামা। জুম হয় না। তারপর আমি আপনার পরে ছবি ওটায় পাঠাই দিই। কেমনে করবো জুম? ভিডিওতে না, এই জন্য টান দেন, নাম ধরতেছে। ওই যে ওই লেয়ার আমাদের টাচ করেন, লেয়ার আমাদের টাচ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হবে। ওই যে টাচ করেন, এই যে মেন বিগিন হলো 100। এরপর হইতেছে কেরেন শেপ। তো মেন বিগিন যদি 100 হয়ে থাকে, যে কেরেন শেপ তো খায়া ফেলছে এটার। তো আপনার ওই যদি মেন বিগিন 100 দেন, কেরেন শেপ যদি কাটি, তাহলে তো আর ক্রেন শেপ এটা চলতো না। মেন বিগিন লাগবো এসটিডি, ক্রেন লাগবো নতুন রিকন্ডিশন আর কি। এরপর হইতেছে মেন পুলির সিলের জায়গা স্লিপ। তারপর হইতেছে আপনার হইলো ক্যারেনের জায়গাটা কেরেন যদি চেঞ্জ করে দেয়, তাহলে তার মেন অয়েল সিলের জায়গা করা লাগতেছে না। লাগতেছে না। হ্যাঁ, এরপর হইতেছে টাইমিং চেন কিট সহ কমপ্লিট। এটা সহ এটা হ্যাঁ, এটা হলো কিট, এটা হলো টাইমিং কিট। এরপরে আপনার এই যে গাম্বুশ। এই ক্যামের এই যে এই জায়গাগুলা, গাইডের জায়গাগুলা খায়ালছে, কিন্তু চলবো, আল্লাহর রহমতে চলবো। কিন্তু ক্যাম বুশ লাগবো আর কি। এই সাইজ, ক্যামের সাইজটা পরে জানাই দিতেছে। আর এই যে রোকারগুলা আপনার খাইয়ে গেছে, আপনার কি বাজেট আছে কি না এরকম, যে রোকার কি বদলাই দিবেন এরকম যদি বাজেট থাকে। এটা খাইছে, এই যেটি খাইয়ে ফেলছে। এটা হচ্ছে oil, এরপর হইতেছে আপনার হলো ক্লাস প্লেট। তো আবারও লিঙ্ক করলে বাদ ভাই, ক্লাস প্লেট চলতো না। ক্লাস প্লেট লাগবো। প্রেশার প্লেট আপনার যেটা আছে, এটা হয়তো যদি আপনি বলেন চালাই দেওয়ার জন্যে, প্রেশার প্লেট, ক্লাস প্লেট, প্রেশার প্লেট, রিলিজ বিয়ারিং, পাইলট বিয়ারিং, এটি নতুন দিয়ে দেন ভাই। ইঞ্জিন আবারও লিঙ্ক করতেছি। এক ইঞ্জিন আবার লিঙ্ক করে দেবেন, 1-2 বছর 3 বছর যাবো কালারের মধ্যে। ইঞ্জিন মাউন্টেন লাগবো, রিলিজ বিয়ারিং লাগবো। এরপর হইতেছে আরও কী কী লাগে আমি আপনারা জানাই দিতেছি। আর অয়েল পাম্পটা নতুন দিয়ে দিয়েন, অয়েল পাম্পটা খাইয়ে গেছে। মেন বিগিনটিও তো ধরে ফেলছে। এই ধরার কারণ হইতেছে আপনার অয়েল পাম্প প্রেশার কম, যার কারণে যে বিয়ারিংগুলো এরকম হয়ে গেছে। এই আর নাই বিয়ারিং, খাওয়া বিয়ারিং নাই আর। আছে তো এই নলে নলে হতে না রে। এই যে একটা, এই যে দেখেন, এই যে এই যে এই যে দেখেন খায়া কি করছে। এই যে দেখেন দাগ হয়ে গেছে। প্রত্যেকটা একই অবস্থা, প্রত্যেকটা একই অবস্থা ভাই, খায়ালছে। অয়েল পাম্প বদলাই দেন। আর এটা পিস্টন আগেও চলে আইছে অনেক ওভার, এটা স্লিপ বরণ লাগবো, এটার স্লিপ বরণ লাগবো। পিস্টন রিক্স পড়ে গেছে, পিস্টন এই স্লিপ খায়া ফেলছে। এই যে দেখেন, এক সাইড এই যে দেখেন খায়ালছে। আমি আপনাকে লিখিতভাবে এস্টিমেট দিয়ে দিতেছি কী কী লাগবো ভাই, ভিডিওতে দেখাই দিলাম। এরপরে যদি আরও কিছু আপনার জানার থাকে তাহলে আমাকে জানায়েন আপনি। আসসালামু আলাইকুম।